আরে এত রাত হয়ে গেল, এই কমিটি মেম্বারদের দেখেনি তো? কতবার বলেছি এখন আর অফিসের কাজ করা চলবে না, শুধু বাসকেই ধ্যান জ্ঞান করতে। কিন্তু বেটারা দেখি তবুও মাইনে করার চাকরির প্রতিও সময় দিচ্ছে। বলি সামাজিক কাজের তো একটা গ্লোরি, একটা গ্ল্যামার আছে নাকি? তা কে শোনে কার কথা? ভেবেছিলাম প্রেসিডেন্ট মানে অনেকটা স্পাইডারম্যানের মতো, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। পাওয়ার না হাতি, খালি কমিটি মেম্বার আর স্পন্সরদের পেছনে ছোট। এই ছোটাছুটি দেখে কেউ না আবার ভাগ দেবজিৎ ভাগ বলে একটা সিনেমা বানিয়ে ফেলে। আরে ক্যাপ্টেন, আমি এসে গেছি। কে? ভাইস ক্যাপ্টেন? এসো এসো। তা সমস্ত ভাইস শেষ করে এলে না আমার জন্য কিছু রেখেছো? এই কি যে বলো ক্যাপ্টেন, আমার ভাইস কোথায় দেখলে? আমি তো ধোঁয়া তুলসী পাতা, বলে অবশ্য জল দিয়ে নয়, অন্যান্য ওই তরল পদার্থের সাহায্যে, ওই আর কি পুজোর ভাসানে যা ব্যবহার করা হয়। যা টপিকে এসে গেছি, পুজো। কিন্তু আর সবাই না এলে তো শুরু করা যাচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হয় না? এই যে এসে পড়েছি। কি ব্যাপার কি সবাই? এমসি হয়েও যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ? প্রথম মিটিং থেকে বলা হয়েছে যে এখন পার্সোনাল টাইম, প্রফেশনাল কমিটমেন্টস সব বাদ, শুধু ব্যাস ধ্যান, ব্যাস জ্ঞান, ব্যাস ফিলসফি, ব্যাস ছাড়া মোরা যেন চিনি ছাড়া কফি। উফ, কি দিলে গুরু, কোথা থেকে ঝাড়াই লাই? এই আডি এক্সট্রা ফাঁস করছো কেন? সব কথা কি বলা যায়? এই আচ্ছা, এবার মিটিংটা শুরু করা যাক। তার আগে আমি একটা কথা বলবো। আমার মনে হয় আমাদের এই এমসি নামটা বদলে একটা অন্য কিছু করা যায় না? ধরো যদি ম্যানেজমেন্ট বডি নাম হয় এমবি, এমসি কথাটা শুনতে খুব খারাপ লাগে না? মনে হয় যেন কেউ গালাগালি দিচ্ছে। যা বলেছো, আমার তো আবার দ্বিগুণ আপদ। একে ম্যানেজমেন্ট কমিটি, তারপর পুজোর এমসি, মানে মাস্টার অফ সেরিমনি। ছোট ছোট বাচ্চারা অলরেডি এমসি কাকু বলতে শুরু করেছে, বাজারে আর টেকা যাচ্ছে না। এই এখানে স্বাগতাদি রয়েছে না, মহিলাদের সামনে এইসব খারাপ খারাপ কথা বলছো যে? আরে যেতে দে রে নবায়ন, এত বছর এমসিতে থেকে আমার নাক কান সব কাটা, না পাই কিছু শুনতে না শুনতে। তা পুজোর মিটিং যখন স্ট্যাটাস আপডেট হয়ে যাক। ইয়েস, কারেক্ট কারেক্ট। প্রথমে ফাইন্যান্স, খাজাঞ্চি বাবু কি বলে? এই শুনি, খাজাঞ্চি মানে কি রে? আরে ওটা ক্যাপ্টেনের একটা বদভ্যাস, খালি শক্ত শক্ত বাংলা বলে। খাজাঞ্চি হলো সোজা কথায় যাকে বলে ট্রেজারার। রতিন, স্ট্যাটাস আপডেটটা কি ইউটিউবে রয়েছে? কি এত দেখছো তখন থেকে? উফ, যা একখানা হিন্দি ছবি পেয়েছি না, আমাদের ব্যাসের ট্যাগ লাইন করা যায়, আমদানি 98, খরচা রুপইয়া। ও মা, দারুণ তো। এবার পুজোয় এই ছবিটা দেখানো যায় না? যাবে না কেন? দুর্গার তো আরেক নাম ভবানী, ভারে মা ভবানী বলে ছবিটার বাংলা রূপান্তরও করা যেতে পারে। এই শুনি, রূপান্তর মানে কি রে? ও, এই কঠিন বাংলার বাজে ছোঁয়াচে রোগটা ভাইস ক্যাপ্টেনকেও ধরেছে। রূপান্তর মানে ট্রান্সফরমেশন, ওই আমরা যাকে রিমেক বলি। এইসব বাজে কথা ছাড় তো। চাঁদার কি অবস্থা? রথিন, কি হলো, ছেড়ে দিলে নাকি? আরে না না, আমি আর এই সব মামুলি চাঁদা ফাদার ধার ধারি না। আসল কথা হলো জ্ঞান। আমি এখন কেবল জ্ঞান উপার্জনে ব্যস্ত। তার মানে? আরে বুঝলি না, চারিদিক থেকে জনতা এত জ্ঞান দিচ্ছে, জ্ঞানের ভান্ডার তাতেই থই থই। যা বলেছো, মনে হচ্ছে হোয়াট দে ডোন্ট টিচ ইউ এট হার্ভার্ড বিজনেস স্কুল পার্ট 2 লিখে দিন। ফান্ডের অবস্থা তো বোঝাই যাচ্ছে। আমি তবে অন্য আপডেটগুলো দিই নাকি? ইয়েস ইয়েস, দাও তো। এই ছেলে ছোকরাদের ইয়ারকি আর থামছে না, এদের মধ্যে তুমি যা বিচক্ষণ দেখছি। ক্যাপ্টেন, বারবার এরকম শুদ্ধ বাংলা বলে খেলবো না কিন্তু। উফ, প্রেসিডেন্ট তো নয়, যেন মুগ্ধবদ্ধ ব্যাকরণ হয়নি। আচ্ছা আচ্ছা, স্বাগতা, তুমি যা সিরিয়াস আর সেন্সিবল দেখছি। নবু, সুমিত, অলোকে। ওকে। আচ্ছা শুরু করি তবে। আজকে সকালে উঠে আমি মাঠে গেছিলাম। সে তো সকালে আমরা সবাই তাই যাই, তার সাথে পুজোর সম্পর্ক কি? আচ্ছা বুঝলে তো, বলি পুরোটা বলতে দিলে তো। যেখানে পুজো হয় সেই মাঠে, মানে রেস কোর্স গ্রাউন্ডে গিয়েছিলাম। অর্ধেক কথা শুনেই উল্টো পাল্টা বকা। এ কি আমার এমনি পার্টি নাকি? এসদি, ওটা হচ্ছে এসদার একটা পুরনো রোগ, কথায় কথায় ফোড়ন কাটা। ওদের বাড়িতে তো মশলায় ফোড়ন লাগে না, শাশুড়ি দিদি আমায় বলেছে, কথা ফোড়নেই রান্না হয়ে যায়। তুমি বলো যা বলছি। অয়ন, একটু আসতে বলতো, মিনিটস লিখতে অসুবিধা হয়েছে। ফোনের
ফোরনের কথাটা আরেকবার বল। বলা যায় এ কি ম্যানেজমেন্ট কমিটি না ম্যানেজমেন্ট সার্কাস? কাজের কাজ কিছু নেই, খালি গুলতানি। চালতা কথাটা শেষ করুক তো। হ্যাঁ, যা বলছিলাম, রেস কোর্স গ্রাউন্ড বুকিং করে দিয়েছি, কিন্তু ওরা বলেছে বেশি জোরে গান না চালাতে, আশেপাশে রেসিডেন্টস নাকি আপত্তি করে। আরে কুছ পারোয়া নেই স্বাগতা দি, ক্রিসকে বলে রাখবো মিউজিক প্রোগ্রাম হলেই সাউন্ডটা খারাপ করে দেবে। আরো অন্য সব প্রোগ্রামের 12টা বাজায় আর পুজো করতে পারবে না। ছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা সুমিত, এবার স্টেজ ডেকোর আর মূর্তির ডিজাইন সম্বন্ধে একটু বলো তো, কত দূরে গেলো? আর ডিজাইন কনসেপ্টটা কি বলো তো? আরে ক্যাপ্টেন, আমি ভাবছিলাম এবার পুরো স্টেজ এমনকি প্যান্ডেল এবার প্রিফ্যাব না করে বাঁশ দিয়ে করলে কেমন হয়? বাঁশকে বাঁশ, বাঁশকে বাঁশ, তাছাড়া খরচও অনেক কমে যাবে। চারিদিক থেকে সবাই যা দিচ্ছে তাতেই চলে যাবে, কি বলো? উফ, দারুণ আইডিয়া শুনি। তাছাড়া স্পন্সরশিপ জোগাড় করতে সুবিধা হবে। বড় বড় ব্যানার লাগাবো, যারা যারা বাস দিয়েছেন তাদের নাম, এমনকি পুজোর প্রত্যেকটা দিনও স্পন্সর করার নাম করা যায়। সপ্তমীর বাস দিয়েছে নমুক বাবু, অষ্টমীর বাস দিয়েছে নমুক দেবী, ইত্যাদি ইত্যাদি। দাঁড়া দাঁড়া, লিখে সপ্তমীর বাস অমুক বাবু, ঠিক তো? আরে সত্যি ভাষণ হচ্ছে নাকি? এসব কি লেখা যায়? কুরুক্ষেত্র হয়ে যাবে। তা গুরু, অ্যাসোসিয়েশনটার নাম যখন ব্যাস, আর তোমার নামের শুরুতেই যখন দেব দেব, তখন তুমি তো বাসদেবই হলে। তা বাসদেব থাকবেন আর একটু কুরুক্ষেত্র হবে না, তা কি হয়? মরেছে। এসব কমিটি মেম্বারদেরকে নমিনেট করেছিল কে জানে। বলি বাসের প্যান্ডেল হবে, এয়ার কন্ডিশনিং বা কাজ করবে কি করে? সবই তো ফাঁক দিয়ে গলে যাবে। এও একটা কথা বটে। তাহলে পুরো প্যান্ডেলটাই প্লাস্টিক দিয়ে মুড়ে দিতে হবে, আরো খরচ বাঁচবে। তার চেয়ে এক কাজ করো, শীতকালে পুজো করলে কেমন হয়? এয়ারকনের দরকার নেই। আরে নামি যখন অকাল বোধন, তাহলে তো পুজো যখন তখনই করা যেতেই পারে। বলো কি ট্রেজারার বাবু, এমসি কে দেখি রামচন্দ্রের পর্যায়ে নিয়ে যেতে চাও, এরপরে কি সেতু বন্ধনও করবে নাকি? করতে পারলে তো ভালোই হতো, আরো খরচ বাঁচতো। পুরুত মশাইকে আর প্লেনে করে আনতে হতো না, হেঁটে হেঁটে চলে আসতেন। ইস্তা, কি করছো নাকি? আরে চটপট একটা পোস্টার বানাচ্ছি, ফেসবুকে দেবো বলে। আচ্ছা, বাঁশ তো একটা মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্ম, চায়নাতে জায়ান্ট পর্দার খাদ্য। এই আইডিয়াটা আমাদের সোশ্যাল ইন্টিগ্রেশন মেসেজিং এ ব্যবহার করা যায় না? গভর্নমেন্ট থেকে ফান্ডিং পেতেও সাহায্য করবে। আরে মনে পড়ে গেল স্বাগত, এই সোশিয়াল ইন্টিগ্রেশনের জন্য বরাদ্দ গভর্নমেন্ট ফান্ডিং এর আপডেটটা কি? ওটা না একটা মুশকিল হয়েছে। ওরা বলছে ভিজিটার ছাড়াও পুজোতে ডাইরেক্ট ইনভলভমেন্টে কোনো নন ইন্ডিয়ানকে রাখতে হবে, এটা নাকি একটা কন্ডিশন। আরে এতে আর অসুবিধা কোথায়? একটা নেপালি দারোয়ান লাগিয়ে দাও, বাহাদুর তার বাহাদুরি দেখা। সেটা কি ঠিক হবে? একটু ইনসেনসিটিভ লাগবে না? আরে দারোয়ান বলার দরকার কি? চিফ সিকিউরিটি অফিসার গোছের একটা রেজিগনেশন দিলেই হবে। যা যা কাজ। এবার তাহলে কালচারাল ইভেন্টসে আসা যাক। ইস্তা, তুমি সামলাচ্ছ তো সব? লাইমলাইটটা আমি দেখেছি তুমি বেশ ভালোই হ্যান্ডেল করো। আমাকে এবার একটু ব্যাকগ্রাউন্ডে রাখো বস। আগে লাইমলাইট নিয়ে একটু গর্ব ছিল, তখন খেয়াল করিনি যে লাইম মানে কিন্তু চুনও হয়। আর লাইমলাইট আর চুনকালিতে এক জিনিস কে জানতে। তার চেয়ে প্রেসিডেন্ট সাহেব করুক না, অনেক ইন্টারেস্টিং কনফ্লিক্ট দেখতে পাবে। আরে না না, তা কি হয়? এইসব ক্রিয়েটিভ লোকেদের সামনে সামলানো কি আমার কাজ? তাছাড়া আমার মধ্যে একটা ইনগন গাম্ভীর্য রয়েছে, মানে একটা স্ট্রং পার্সোনালিটি আছে। সবগুলো একটু ইন্টিমিডেটেড হয়ে যেতে পারে। তোমার ওই পাগলা দাসুর মতো খোঁচা খোঁচা চুল দেখে এমনিতে লোকে হাসে, ওরা অনেকটা হেটিস ফিল করবে। তুমিই করো। তাছাড়া তুমি অলরেডি ওষুধ পর্যায়ে নেমে গেছো, আর নিচে তো নামা সম্ভব নয়। অগত্যা আশা করি সভ্যরা তাদের নামের মান রাখবেন। ক্রিং ক্রিং। হ্যালো, কাকে চান? কি বলেন? বিনয় বাবু? তা কোন বিনয় বাবুকে খুঁজছেন? আহা, বুঝলেন না, কমিটিতে আসার পর সকলেই এখন বিনয়ের অবতার। তাই জিজ্ঞেস করছিলাম আর কি। বিনয় দাস, বিনয় সেন, বিনয় বন্দ্যোপাধ্যায়, বিনয় রায়, বিনয় শিকদার, না বিনয় দেব শর্মা? আর বিনীতা চক্রবর্তীকে ভুলে গেলে? আরে তা কি পারি? আমার তো এক হাতে বিনীতা আর এক হাতে ক্ষমতা। দাঁড়া, কি যে বলছেন ভদ্র? কি বললেন? বিনয়বাবু নিকুচি করেছে? আপনি তো ভয়ানক ভদ্র দেখছি। দাঁড়ান, আগে এমসি থেকে বেড়ে তারপর দেখা যাবে যত সব। আরে নবায়ন, মিনিট লেখা ছেড়ে পড়ছো ইমেলে কি? আরে বলো না, পরপর 3টে মেল এসেছে এমসির ইনবক্স।
একটা বলছে ঘর ভাড়া দিতে চায়, আমাদের বাঙালি পেইং গেস্ট খুঁজে দিতে। আরেকটা এসেছে কে যেন ছেলের পৈতে দেবে, ব্রাহ্মণ ভোজনের জন্য লোকের ব্যবস্থা করতে। আর তৃতীয়টা? সেটা সবচেয়ে ডেঞ্জারাস, কে যেন সিঙ্গাপুর বেড়াতে আসতে চায়, আমাদের লিখেছে থাকার আর ঘোরার ব্যবস্থা করতে। আমরা কি ট্রাভেল এজেন্সি নাকি? বাহ, এটাই বাকি ছিল। এবার রাস্তায় রাস্তায় মুশকিল আসান ডাক ছেড়ে ঘুরে বেড়ালেই হয়। প্রেসিডেন্টের গলার আওয়াজটা তো ভারী, কি ওকেই করলে হয়। ফুটসি আর কদিন সামলাবে। আচ্ছা, এবার পুজোয় ঢাকি আসছে তো? আসছে বই কি, আর আনবো ভাবছি যে সে জায়গা থেকে নয়, খাস ঢাকা থেকে। একদম দেখিয়ে দেব কেমন ঢাকা ঢাকি দিয়েও খোলামেলা পুজো করা যায়। আচ্ছা, একটা গেম শোর কথা হচ্ছিল না, কিছু এগোলো? একটা নতুন আইডিয়া ভেবেছি, হাটে হাঁড়ি ভাঙো প্রতিযোগিতা। সবাই স্টেজে উঠে একে অপরের সম্বন্ধে বলবে। জাজ বসে থাকবে 3টে হাঁড়ি নিয়ে ফর এভরি কন্টেস্টেন্ট। পারফরমেন্স রেডি হবে হাঁড়ি ভেঙে। অ্যাভারেজ পারফরমেন্সে 1 হাঁড়ি, গুড পারফরমেন্সে 2 হাঁড়ি, আর উইনারদের জন্য 3টে হাঁড়ি ভাঙা হবে। ব্যাপক। আমি একটা স্লোগানও সাজেস্ট করতে পারি, গোপন কথাটি রবে না গোপনে। ছেলেদের কিছু হ্যান্ডিক্যাপ দিও, না হলে মেয়েরাই সব প্রাইজ জিতে যাবে। অথবা ছেলে মেয়েদের আলাদা ক্যাটাগরি করতে পারো, ছেলেরা দুধু ভাতু। আর ভিনাস প্রাইজ কি হবে? জন্মান্তরের জন্য একই ঘরে হয়ে যাও। কারেক্ট। আর তার সাথে সামনের বছর এমসিতে ট্রেজারারের পদে বহাল হওয়া। হ্যাঁ, এরা দেখছি আমাকে আর সিঙ্গাপুরে থাকতে দেবে না, সব সর্বনাশ করে দিচ্ছে। এই বলি, মিলনের খবরটা কি? ওটার না একটা ইয়ে হয়েছে। ইয়ে মানে আবার কি? ছেড়ে কাজ। এই প্রিন্টাররা একটু ভুল করে সবগুলো কপিতে বানান ভুল করে মিলান করে দিয়েছে। বাজারে কি ছাড়া যাবে না রিপ্রিন্টিং দরকার? কি বলছো ইস্তি? এ তো সাপে বস। এক্ষুনি ইন্টারনেট ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট জোগাড় করছি। আমিও না হয় প্রাডাকে অ্যাপ্রোচ করি, ওটাও তো মিলানের ব্র্যান্ড। দেখি যদি মহিষাসুরকে এবার প্রাডা পরানো যায় কি। প্রতিমার পাশে ব্যানার থাকবে দ্য ডেভিল ওয়্যারস প্রাডা। এই আমি ভেবেছিলাম ঘন্টাখানেকের মিটিং হবে, এখন তো দেখছি এটা ঘন্টার মিটিং হচ্ছে। যত সব আজগুবে কথা শুধু। বলি, এখনো তো 2 অনের আপডেট বাকি, তোমরাও বলো কি বলার আছে। সে কি 2 অয়ন আবার কোথায় দেখলে? শাহরুখের ডুপ্লিকেট সিনেমার মতো নয় তো আবার? মানে আমার কোনো ইভিল টুইন ফুইনের কথা বলছে না তো? আরে বুঝলি না, তোর আমার কথা বলছি। তুই অয়ন, আমি নবায়ন। তুই পুরনো পস্তা পচা, আমি নিউ ইমপ্রুভড ভার্সন, একদম লেটেস্ট। যা যা, আর লেটেস্ট দেখাতে হবে না, মিনিটস লিখতে তো আওয়ার্স লাগাচ্ছিস। নে ফ্যাশন শো এর আপডেটটা বল। আরে ওটাই তো হাইলাইট। আমি তো ভাবছি পুজোর সেল আর স্টলের থেকে জিনিস কিনলে ফ্যাশন শো এ পার্টিসিপেশনের একটা টোপ দেব। নবায়ন, সব ঠিক তো? তিনটা কি এবার? ভাবছি আগেরবার বঙ্গভূষণ হয়েছে, এবার কঙ্গভূষণ করলে কেমন হয়? সবাই আফ্রিকান পোশাক পরে আসবে, দারুণ কালারফুল হবে। আর কোনো জুতো পলিশের ব্র্যান্ডকে বলে স্পন্সর করতে, ওদের জুতোর কালি মুখে মেখে লোকে স্টেজে উঠতে পারে। আবার কালচারালি ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে না? আরে না ক্যাপ্টেন, এটাই তো ইউএসপি। স্পন্সরশিপ তো পাবোই, তাছাড়া সোশ্যাল ইন্টিগ্রেশনের মেসেজটার কথা একবার ভাবো। বঙ্গ থেকে কঙ্গো, উফ কি কনসেপ্ট। কোনো আফ্রিকান এমবাসি থেকে কিছু সাপোর্ট তো পাবোই। হরিবল। কিছু বললে নাকি? না, বলছিলাম হরিবল। যা সব আইডিয়া, তাতে বাসের পঞ্চত্ব প্রাপ্তি নিশ্চিত। সুমিত আবার কি সব বলছে? আরে ক্যাপ্টেন এককালে কবিতা বলতো তো, স্বভাব যায় না বলে। ওই সব বঙ্কিমি ঢঙে বললেও পাতি কথাই হলো যে সব করলে বাস পটল তুলবে। দ্য আইডিয়া। এবার ভোগের খিচুড়িতে পটল দিলে কেমন হয়? ভালোই তো। আর আমি কম্পেয়ারিং করব, সবাই ভোগ পেয়েছেন তো, এবার তাহলে একসাথে পটল তুলব। ও, আমি পাগল হয়ে যাবো। মা গো, মা। এই ঘুমের মধ্যে মামা করছো কেন? কোনো স্বপ্ন দেখলে নাকি? সে কি? তাহলে ওটা আসল মিটিং নয়, স্বপ্ন ছিল? ওরে বাবা, মাঝলাম। কি সাংঘাতিক। ঘাম দিয়ে জল ছাড়লো, আর নয় ব্যাস, এবার সত্যি ব্যাস। অফ করতে যাবে, উঠিস না। ওটা অফ করো আগে। একটু স্মাইল করো।